নামাজে যখন কেউ দাঁড়াবে, দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে সেজদার জায়গায়। যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে। যখন সেজদা অবনত হবে, দুই হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে। যখন তাশাহুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের সুন্নত হলো তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে, মাথা সোজা থাকবে, নজর কোলের উপরে থাকবে। সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নজর কোথায়? এইখানে। এটাই সুন্নাত। আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায়। নামাজের কাতারে দাঁড়ায় ছাদের ফ্যানও গুইনা ফেলাইছে। পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে, দ্বিতীয় কাতারে কয়টা আছে? সামনের ফ্যানগুলো নতুন কেন? মুসল্লি কি ফহিননি নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন? এগুলো মনে মনে কল্পনা সব শেষ। একামতে সালাত করতে আছে, বুঝেন নাই কথাটা? যখন নামাজ পড়তেছে নামাজের ভিতরেই হুজুরে কালব তো নাই, সুন্নত নাই, সে মসজিদে দেহ আছে, সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে। এই যে বেখিয়ালি নামাজ, এটা আমাদের হয়, এটা তাকওয়ার অভাবের কারণে হয়। খেয়াল করে করে সুন্নতের নামাজ, মাসায়েলের হিফাজতের নামাজটাও তাকওয়া যার বেশি তার নামাজ তত বেশি ভালো হয়। এ কারণে সাঈদ ইবনে মুসাইয়িব বলে, শুধুই আমি নজরের সুন্নতের হিফাজত 40 বছর নামাজে এমন ভাবে করেছি, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রেখেছি 40 বছর। এই 40 বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের উপরে পড়ে নাই। এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন। কারণ হলো তার নামাজের রুকু সেজদার ভেতরেও তাকওয়া বেশি। আর আমাদের সালাম ফিরা কেমনে জানেন? গ্রামে গঞ্জে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল জব্বার ভাই তো আসে নাই আজকে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুলাইমান ভাই তো আসে নাই দেখি। সুলাইমান ভাই বাম পাশে দাঁড়ায়, হেও জানে, আর আব্দুল জব্বার ডান পাশে দাঁড়ায়, এটাও জানে। সালাম ফিরানোর সময় দুনো পাশে চেক করা শেষ করছে। এই যে নামাজের এই হালত হইল, এইটাও তো তাকওয়ার অভাবের কারণে হইল। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে আসে তার গর্দান উঁচা হয় না, নিচা হয়ে যায়। এখন তো আমাদের গর্দান উঁচু, আমাদের গর্দান নিচু না, কারণ ক্ষুধা ভীতির অভাব যে, এ কারণে আমরা নিজেকে যতটা চিনি আল্লাহকে অতটা চিনি না। আমরা সবাই নিজেকে যতটুকুন চিনি আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না। এমনকি আমরা হাসিনারে আর খালেদা জিয়ারে যতটা চিনি, আওয়ামী লীগ আর বিএনপিরে যতটা চিনি, আল্লাহরেও অতটা চিনি না আমরা। আল্লাহরে যদি চিনতাম ভালো, তাইলে আমরা ভিন্ন কোয়ালিটির মুসলমান হইতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা
عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুত তাকি আল ইসলামী আয়োজিত মহতি তফসিরুল কুরআন মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আলোচনার মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে মধ্যরাত্রিতে আমাদের বসে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহা এ পর্যন্ত আমন্ত্রিত বিজ্ঞ বুজুর্গ, যোগ্য আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরতগণ আপনাদের সামনে পেশ করেছেন একের পর এক। বিশেষভাবে আমার পূর্বে গুরুত্বপূর্ণ নসিহা আপনাদের সামনে আমার অত্যন্ত মহাব্বতের ভাই আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বারকাতুহুম তিনি করতেছিলেন। আর ইয়াহইয়া তাকি যেহেতু নিজেও মুফাসসিরে কোরআন, ময়দানের সাথে জড়িত, তার সাথে আলোচকদের সাথে তাআল্লুক, এমন আলোচকরাও এখানে আজকে উপস্থিত হয়েছে বরেণ্যদের ভেতর থেকেও, যাদের নাম পোস্টারে নাই, কিন্তু তারা এখানে হাজিরা দিয়েছে, আলোচনা করেছে। একটি নেহায়াতি গুরুত্বপূর্ণ একটা মাহফিল, যেখানে বিজ্ঞ মুফাসসিররা এসেছে। যদি মৌসুমটা বৃষ্টির না হতো তাহলে অনেক আল্লাহর বান্দারা এখানে হাজির হইতো। ওজরে মাকুলের কারণে ওই পরিমাণ মানুষ আসতে পারে নাই যারা শীতের দিন হইলে আসতো। ঘরের থেকে বাইর হবে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব মনে করে আর বাইর হয় নাই আর কি। মৌসুমটা বৃষ্টির হওয়ার কারণে খোলা মাঠে প্রোগ্রামও কঠিন। ধন্যবাদ তাকিকে যে উপরে ত্রিপল সহ নিচে সুন্দর বিছানা সহ বৃষ্টি আসলেও যেন আপনারা বসে থাকতে পারেন, কিছু কথা শুনতে পারেন, এ আয়োজন করেছে। আর আপনারাও বসে রয়েছেন, কোরবানি দিয়েছেন, আপনাদের হাজিরি কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা বলুন আমিন।